যা, অনেক দূরে চইলা যা। এত দূরে যাবি জানি জীবনও তোর ছায়া আমাকে না পারাইতে হয়। তুই চইলা গেলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আব্বা খারাপ তো বা বাচ্চার কান্নার আওয়াজ পাইতেছ না? আরে বাচ্চার আওয়াজ কোন থেকে যাবো? হ্যাঁ এই কান কর। আরে ভালো করে শুনো একটু। তো কেমনে করে কান্দতেছে? বাচ্চার কান্নার আওয়াজ পাইতেছি। আব্বা পাতিলের মধ্যে করে কি বেশি আসতেছে নদী দিয়ে? ওর তো পাতেই দেখা যাচ্ছে। চলো তো যাই দেখি। চল। আরে কত সুন্দর ফুটফুটে বাচ্চা। কোন গান পাশান মানুষ বাচ্চারা রে নদীর মধ্যে ভাসা দিছে। আব্বা ঠিকই কইছো, কত সুন্দর বাচ্চা। আব্বা এটা না শিশির ভাইয়ের মাইয়া, পায়েল বাবির মাইয়া। এটা ও এই জায়গায় আসলো কেমনে? কি কস তুই? এটা শিশিরের বাচ্চা। আরে শিশিরের বাচ্চা যদি হয় তাহলে শিশিরকে নদীতে ভাড়াই দিব। তাছাড়া শিশিরের বাচ্চা জন হইছে তো বাচ্চারা আমরা দেহি নেই, কেমনে বুঝবো? আব্বা আমি কেমনে বুঝলাম? শিশিরের বউ শিশিরা মাইয়া যেদিন হইছে না ওই দিনকে ওই ফেসবুকে ছবি ছাড়ছিল। ওই ছবি দেখে আমি এখন দেখে চিনবার পারলাম। আব্বা এই বাচ্চাকে এখানে রাহা ঠিক হবো না, তাড়াতাড়ি চলো বাইতে নিয়ে যাই। কিসের লেগে কি হলো জানা দরকার তো, চলো। নুরেজা, নুরেজা এদিকে আ। ভাই ও ভাই তুমি এই অবস্থায় কে? নুরেজা তুই বাচ্চা বাঁচিস কিনা? এটা তো আমার নাতনি। তোর নাতনি? তোর নাতনি যদি হয়ে থাকে তাহলে নদীর মধ্যে ডেস্টি করে ভাসা দিস কেন? তোরা তো পাষাণ কেমন হইলি? ও ভাই উল্টা পাল্টা কথা কও কে? আমার নাতনির আমি পানির মধ্যে বাসায় দিম কে ডেস্কের মধ্যে করে? দশে কি ক? আচ্ছা মস্তু ভাই তুমি কি কবারছ কসু দেই উনি? আরে বাচ্চা তোর হাঁটতে পারে না, বাচ্চা কি লাভ পারে নদীতে গেছে, ডেস্কের মধ্যে উঠছে। তোরা না ভাসালে কেন ভাসাইছে? আমি ভাসাইছি। তুমি ভাসাইছো মানে? হ, আমি ভাসাইছি। তোমার এত বড় সাহস, তুমি আমগরে কলিজার টুকরা নাতনিরে পানিতে বাসায় দিছো? এই আজকে যদি কোনো অঘটন করতো কে গায় না দিত? আমার নাতনিরে কই পেতাম? আমার পোলারে আজকে আমি তোমার কথা কয়ে তোমার এই বাড়িতে বিদায় করার ব্যবস্থা করতেছি। কি ব্যাপার বৌমা, তুমি একটা গর্ভধারিণী মা হয়ে তোমার পেটের সন্তানের কিভাবে তুমি ডেস্কি মতো উঠায় নদীতে ভাসায় দাও? তুমি মারা ডাইনি। একটা বাচ্চার আশায় মাজার আমাদের মানুষ মানত করে, সারা দিন রাত আল্লাহর কাছে ডাকাডাকি করে, আর তুমি এত সুন্দর ফুটফুটে বাচ্চাটারে তুমি নদীর মধ্যে ভাসাই দিছো পারবার লাইকে। তুমি মানুষ না, তুমি জানোয়ার। ভাবি তুমি তো মা নামে কলঙ্ক। তোমার মতো মা থাকার থেকে না থাকাই ভালো। যখন বাচ্চাটা হইলো কত সুন্দর হাসি খুশি ভাবে না ফেসবুকে ছবি ছাড়লা, আর এই তুমি নাকি এই বাচ্চাকে নদীতে ভাসাই দিলে। তুমি ঠিকই কইছো বিথি, এইটা আমার অনেক শখের বাচ্চা। অনেক তপস্যা করে ওরা আমি পাইছি। যখন আমার বাচ্চা হইছে ফেসবুকে ছবি দিছি, সবারে ডাইকা ডাইকা নামে আমার বাচ্চা দেখাইছি, কিন্তু এই বাচ্চারা আমি এমনি এমনি ভাষায় দেই নাই। এর পিছনে একটা বড় কারণ আছে। আমি আপনারা সব কারণই খুলে কইতাছি মামা, শুনেন তাইলে আমি কি জন্য ভাষায় দিছি। শুনো, যা করার আজকে রাতের মধ্যেই করার লাগবো। বাচ্চাটারে শেষ কইরে আমার পুলার কাছে ফোন দিয়ে কমু তোর বউয়ের চরিত্র ভালো না, আরেকটা সেরার লগে বাইকে গেছে গা, আমার নাতনিরে শেষ করে তুই। তারপরেও আসল খেলা, আমার বোনের মাইয়ারে দিয়ে আমার পুলারে বিয়ে করাম। ওখানে জায়গা সম্পত্তি তো অভাব নাই, সেই জায়গা সম্পত্তি যখন যেটা চামু ওইটাই দিব। তুমি কি কও? দেহ তোমার যদি ভালো হয় তো আমি এর মধ্যে কিছু করবো না। আচ্ছা তাহলে আজকে রাতে কিন্তু তুমি খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, যাও যাও কাম করে দাও। এখন মামা আপনারাই কর, আমার মাইয়াটারে ভাষায় দিয়ে কি আমি ভুল করছি? কত কষ্ট কইরা আমার এই বাচ্চাটারে আমি 9 মাস পেটে রাখছি, জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখাইছি। ওরে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, ওরে মানুষের মতো মানুষ করবো, ওর বাপে ওরে দেখলে কত খুশি হইব। আর সব কিছুর মধ্যে ঝামেলা লাগাই দিচ্ছে আমার শাশুড়ি। দাদি হয়ে কেমনে করে চিন্তা করলো নিজের নাতিরে মাইরে ফেলাইবো, তাও নিজের স্বার্থের জন্য। আমি আসলে ভাবছি কি মামা, আমি তো আসলে আমার বাচ্চাটা এমনি করে বাঁচাইতে পারবো না। যদি আমি ভাষায় দেই, অন্তত যার হাতেই পড়ুক, আমার মায়ের জীবনটা তো বেঁচে যাইবো। জানে তো আর মরে যাইতেছে না, এই ভাই ভাই আমি ভাষায় দিছিলাম। এখন যদি আপনার চোখে আমি অপরাধী হয়ে থাকি, আপনারা আমার শাস্তি দেন। হ্যাঁ শাস্তি দিব,
তোমারে না, আমার বোনেরে। হারামজাদি, তুই কি করে পারলি তোর ওই নাতিনটারে মারার প্ল্যান করতে? সবকিছু আমার বাইকের ফোন করে কয়ে দিমু। তোর এই লোভের জন্যে তোর সঙ্গে সম্পর্ক আমি বাদ দিছি 5 বছর ধরে। ও ভাই তোর মাথাটা ঠান্ডা করো না। এই মস্ত ভাই, এটা আপনি কি কইতাছেন? এই দেখেন, খবরদার আপনি আমার পোলার কাছে কইন না, কইলে আমি কালার হয়ে যাবো। দেখেন এই ঝামেলা কইলেন নাম নেই, আপনি চুপ থাকেন। তুমি চুপ করো মিয়া। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো দেখাই আমার ছোট বোনটা তোমার কাছে বিয়ে দিছি। তুমি একটা শয়তান। তোমার জন্য এই সমাজে কিছু কিছু ভালো লোক আছে, তারা সম্মান পায় না। এত কথা বাপ ভাগ্নে বউ, শোনা, যেহেতু ওরা পিচ্চি বাচ্চাটাকে মারার জন্য প্ল্যান করছে, তোমারও মারতে পারে একদিন। তাই তাই তোমারে আরে বাচ্চাটারে আমার বাড়িতে নিয়ে যাবো। আমার ভাইকে বিদেশ থেকে আবো, ভাইকের হাতে বাচ্চাটারে তুলে দিব, তারপরে ওখানে শাস্তির ব্যবস্থা করবো। বাবা বাড়ি চলো। ও ভাই বোমারে নিও না। ওগো আমার আসলে এত বড় ভুল করা ঠিক হয় নাই। তোমার লোভ, এত লোভকে, এত লোভকে, লোভে লোভে তো আমার কান, আমাদের কান পড়াতে আমার উদ্যোগ নষ্ট করে লাইছ। থাকো রে কাকা।